রাসূল বললেন যখন রমজানের চাঁদ আসে, যখন রমজান মাস আগমন করে এবং রমজানের প্রথম রাত তোমাদের মধ্যে আগমন করে, তখন আল্লাহ তাআলা অবাধ্য যে শয়তান আছে, আল্লাহ সেই শয়তানকে আবদ্ধ করে দেয়, শিকল দিয়ে তাকে বেঁধে দেয়, এবং অবাধ্য যে জিন জাতি আছে আল্লাহ তাদেরকেও কি করে, বন্দি করে ফেলে। তাহলে দুই প্রকার। রাসূল বললেন যখন রমজানের প্রথম রাত আসে আল্লাহ শয়তানগুলোকে এবং খারাপ দুষ্ট জিনগুলোকে, অবাধ্য জিনগুলোকে আল্লাহ কি করে, বন্দি করে দেয়, আল্লাহ বন্দি করে দেয়। এবার রাসূল বললেন আল্লাহ আরও কিছু করেন। রাসূল কি করেন? আল্লাহ রাসূল বললেন যখন রমজানের প্রথম রাত আসে আল্লাহ সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আরও একটা কাজ করে, যখন রমজান আসে আল্লাহ জান্নাতের যত দরজা আছে আল্লাহ প্রত্যেকটা দরজা খুলে দেয়। এবং রাসূল বললেন আল্লাহ এই রমজানের মধ্যে জান্নাতের দরজা খুলে দিয়েছেন, আল্লাহ এটা আর কখনোই বন্ধ করেন না। এবার রাসূল পাক বললেন আল্লাহ এই রাতের মধ্যে, আল্লাহ এই রমজানের মধ্যে প্রতি রাতে অসংখ্য বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে প্রেরণ করে দেয়। স্মরণ করে দিচ্ছেন ও বান্দারা, ও বান্দিরা, এই যে তোমাদের উপর আমি আল্লাহ রমজানের রোজাকে ফরজ করেছি, আবশ্যক করেছি, এটা নতুন কোন বিধান নয়। আল্লাহ কি? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর এই সিয়াম সাধনাকে, রমজান রোজাকে রাখা ফরজ করেছি, আবশ্যক করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী আমার যত নবীর রাসূলের উম্মত দুনিয়াতে এসেছে তাদের উপর আমি একইভাবে এই রমজান রোজাকে ফরজ করেছিলাম। তার মানে রোজা উম্মতে মুহাম্মদের জন্য শরীয়তে মুহাম্মদের মধ্যে নতুন কোনো বিধান নয়। আল্লাহ বলেছেন ও বান্দা বান্দিরা, আমি আল্লাহ এই রোজাকে আমার পূর্ববর্তী যে বান্দা বান্দিগুলো, তোমাদের আগে যে মানুষগুলো দুনিয়াতে ছিল, আমি আল্লাহ তাদের জন্য রোজাকে ফরজ করেছি। ঠিক একইভাবে আমি আল্লাহ এই রোজার বিধানকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছি। আল্লাহ রোজার বিধান দিয়েছেন, রোজা পালন করতে বলেছেন, সিয়াম সাধনা করতে বলেছেন। একেবারে সেই যখন সূর্য কি করবে, যখন সূর্য উঠবে তার আগ থেকে আল্লাহ পানাহার বন্ধ করে দিব, আল্লাহ খাওয়া দাওয়া বন্ধ করে দিব, ছেড়ে দিব আপনাকে পাওয়ার জন্য, আপনাকে রাজি করার জন্য। কতক্ষণ পর্যন্ত? আবার যতক্ষণ পর্যন্ত সূর্য না ডুবে ততক্ষণ পর্যন্ত আপনাকে পাওয়ার জন্য কি করব? উপহাস থাকবো, উপবাস থাকবো, খাবার ছেড়ে দিব, পানাহার ছেড়ে দিব, স্ত্রীর সঙ্গ ত্যাগ করে দিব, শুধু আপনাকে পাওয়ার জন্য, আপনাকে রাজি করার জন্য। আল্লাহ আর কোনো ফায়দা আছে? আল্লাহ বলছেন হ্যাঁ আছে। কি? আল্লাহ বললেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখবে এই কারণে যাতে করে তোমরা খোদাভীতি অর্জন করতে পারো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন তাত্তাকুন, যাতে করে যেন তোমাদের মধ্যে আমি আল্লাহর ভয় সঞ্চার হয়, যাতে করে তোমরা আমি আল্লাহকে ভয় করে জীবনকে সুন্দর মতো গুছিয়ে সফলতা হতে পারো। আল্লাহ তারপর বলছেন আইয়ামাম মা'দুদাত, আমি আল্লাহ মাহে রমজানের যেই দিবসগুলো দিয়েছি 29 হোক 30 হোক, এই রমজানের রোজার দিনগুলো নির্দিষ্ট। আল্লাহ বললেন মা'দুদাত, এগুলোর নির্দিষ্ট সংখ্যা, কম হবে না, বেশিও হবে না। আল্লাহ তারপর বলছেন ফামান কানা মিনকুম মারিদা। এখন আমরা কেন রমজান রোজার ক্ষেত্রে একবার কড়া কথা বলি, স্পষ্ট আমরা জবান লাগাম দিতে বলি কেন? শুনেন, আল্লাহ এই আমাদের জন্য, উম্মতে মুহাম্মদের জন্য কত ইহসান করেছেন। আই কোরআনে পাক থেকে শেষ করি। আল্লাহ বলছেন, আল্লাহ তার কথা বললেন রোজা রাখার জন্য, রোজা ফরজ করেছি, কোনো কারণে রোজাকে বাদ দেওয়া যাবে না, ছাড়া যাবে না। এবার আল্লাহ ছাড় দিচ্ছেন কাদের জন্য? আল্লাহ বলছেন ফামান কানা মিনকুম মারিদা, হ্যাঁ ছাড় রয়েছে, সুযোগ রয়েছে। কি? তোমাদের মধ্যে যারা মারিদা, অসুস্থ থাকবে, রোগ নিয়ে থাকবে এই রমজানের দিনগুলোর মধ্যে, তার জন্য আমি আল্লাহ রোজাকে ছাড় দিয়েছি। আল্লাহ আর কার জন্য? আল্লাহ বললেন আওয়ালা সাফারিন, এবং তোমাদের মধ্যে আমার যে বান্দা বান্দিগুলো সফরে থাকবে, এক জায়গা থেকে দূরে কোনো জায়গায় যাবে, তাদের জন্য আমি আল্লাহ রোজার দিনে এই ফরজ রোজার বিধানকে হালকা করে দিয়েছি। তারা চাইলে রোজা পালন করতে পারবে, যদি কষ্ট মনে হয়
তাহলে পালন না করলেও কোনো গুনাহ ক্ষতি হবে। তাহলে আল্লাহ দু শ্রেণীকে ছাড় দিয়েছেন, যারা অসুস্থ এবং যারা সফরে থাকবে। তারপর আল্লাহ বলছেন, এবং এই ক্ষেত্রে আল্লাহ যাদেরকে ছাড় দিয়েছেন তাদের বিষয়ে আরেকটু কথা। আল্লাহ আয়াতে পাকের শেষে কি বলছেন, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, আমি আল্লাহ ছাড় দিয়েছি যদি রমজানের মধ্যে, রমজানের 1 থেকে 29 কিংবা 30 দিনের মধ্যে আমার কোনো বান্দা বান্দি অসুস্থ থাকে, অসুখে বিছানায় পড়ে থাকে, সে রোজা পালন না করলেও আমি আল্লাহ তাকে শাস্তি দিব না, তার আমল নামার মধ্যে গুনাহ দিব না। আমার কোনো বান্দা বান্দি যদি সফরে থাকে, ভ্রমণ করে, আমি আল্লাহ তাকেও ছাড় দিয়েছি, রুখসত দিয়েছি। সে যদি রোজা পালন না করে আমি আল্লাহ তাকে ধরব না, আমি আল্লাহ তাকে পাকড়াও করব না। তবে সত্য হচ্ছে আল্লাহ বললেন ফাইদাতুম মিন আইয়ামিন উখর, যে বান্দা রোজার মধ্যে যে কয়দিন অসুখ থাকবে, অসুস্থ থাকবে, সে এই রোজাগুলোর পরবর্তীতে তত সংখ্যক রোজা পালন করে দেবে। যে বান্দা যে বান্দি রমজানের 1 থেকে 30 তারিখের মধ্যে যতদিন সফরে থাকবে, লম্বা ভ্রমণে থাকবে, সে এই কারণে, তার কষ্টের কারণে যে কয়দিন সে রোজা পালন করতে পারবে না, রোজা ছেড়ে দিয়েছে, আল্লাহ বললেন তত সংখ্যক রোজা সে রমজানের পর গুনে গুনে আবার পালন করে দিবে। তার মানে রোজা কোনো বান্দা বান্দির জন্য ছাড়, কথা বলে না, ছাড়, রুখসাত আল্লাহ সাময়িক সুযোগ দিয়েছেন। হ্যাঁ, যে অসুস্থ হবে, যে সফরে থাকবে, তোমাদের কষ্ট হবে, ওই অবস্থা রোজা পালন করতে। আমরা বলি না হুজুর কিছু খাইতে পারি না, বিছনা থেকে উঠতে পারি না, হুজুর শরীরটা চলে না, অনেক ক্লান্ত, অনেক খারাপ, হুজুর হাঁটতে পারছি না, নিঃশ্বাস আসে বাতায়। এই অবস্থায়ও যদি আল্লাহ একটু সুযোগ দিতেন রোজাগুলো পালন করতাম। হুজুর পারছি না, আল্লাহ কি কোনো বিধান রেখেছেন? আল্লাহ সেই বিধানকে স্পষ্ট নিজেই ওয়াজ করছেন। আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড় দিয়েছি যারা অসুস্থ। এবার অসুস্থতার মধ্যে কয়েক প্রকার আছে, আমরা পরে আসছি। আবার আল্লাহ বললেন এর মধ্যে যারা সফরে থাকবে, লম্বা ভ্রমণে থাকবে, তাদেরকেও আমি আল্লাহ ছাড় দিয়েছি। শর্ত আছে রোজা চলে যাওয়ার পর, রমজানের 30 দিন চলে যাওয়ার পর যেই কয়টা রোজা সে ভাঙবে, এই কারণে এই রোকসাতে সে ততটা রোজা পালন করে দিতে হবে, একটাও কম চলবে না। এবার আল্লাহ বলছেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, দেখেন আল্লাহ স্মরণ করাচ্ছেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু ফিদিয়া তাআমু মিসকিন। আল্লাহ আরেকটু সুযোগ দিচ্ছেন ওয়ালাল্লাযিনা ইউতিকুনাহু, আর যারা এই যে রোজা ভেঙেছে, রোজা ছেড়ে দিয়েছে, এবারে আল্লাযিনা যারা ইউতিকুনাহু রোজা রাখার সামর্থ্য, শারীরিক সক্ষমতা, যারা বিছানায় পড়ে থাকে, যাদের রোগ বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, রোজা পালন করলে লম্বা সময় না খেয়ে থাকলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। খুব মনোযোগ, ওরা আবার এর মধ্যে ফাঁকি যদি খুঁজিয়েন না। আল্লাহ ওয়াজ করছেন নিজেই। আল্লাহ বলছেন আল্লাযিনা ইউতিকুনাহু, যারা পরবর্তীতে এই রোজাগুলো রাখার শারীরিক সক্ষমতা নাই, রাখতে পারবে না। এবার এটা কেমন সক্ষমতা? যদি কোনো বান্দা রোজা পালন করতে গেলে মরে যাবে এই আশঙ্কা থাকে, সে একটানা 10-12 ঘন্টা মেডিসিন না নিলে তার অসুখ বেড়ে যাবে, যে অসুখ তাকে মৃত্যুর দিকে ঠেলে দিবে। আল্লাহ বললেন এই যদি অবস্থা হয় আমার কোনো বান্দার, আমার কোনো বান্দির, তাহলে সে কি করবে? সে ফিদিয়া দিবে। কাকে? তাআম মিসকিন, সে মিসকিনকে খাবার দান করবে ফিদিয়া স্বরূপ। কোন বান্দা, কোন বান্দি? যে বান্দি যেই দিন, যে বান্দা যেই কয়দিন, অর্থাৎ আমৃত্যু, সে বেঁচে থাকলে সে এগুলোর কাফারা দিতে পারবে না, সেগুলো পূরণ করে দিতে পারবে না। আল্লাহ তাদের জন্য বিধান দিয়েছেন, তারা কি করবে? এতিম মিসকিনকে ফিদিয়া দিয়ে দিবে। আচ্ছা, এবার আল্লাহ বললেন ফামান তাতাওয়া খায়রা, এবং যে ব্যক্তি তার নিজের কল্যাণ চায়, নিজের ভালো চায়, ফাহুয়া খায়রুল লাহু, সে যেন কি করে? বেশি বেশি কল্যাণ কাজ করে, বেশি বেশি কল্যাণ কাজ করে। আবার আল্লাহ এখানে আরেকটা বুঝিয়েছেন। আল্লাহ বললেন ফামান তাতাওয়া খায়রা ফাহুয়া খায়রুল লাহ, যে ব্যক্তি কল্যাণের পথে এগিয়ে চলে, যে ব্যক্তি যত বেশি কল্যাণ করবে, ফাহুয়া খায়রুল লাহু, এটা তার জন্য তত বেশি মঙ্গল
হবে, এটা তার জন্য তত বেশি ভালো হবে। অর্থাৎ আল্লাহ এখানে আরেকটাও ইঙ্গিত দিয়েছেন, রোজা রাখতে পারবে, চেষ্টা করলেই পারবে, সে একটা রোজা চেষ্টা করুক না, ফিদিয়া না দিয়ে, এতিমকে না খাইয়ে, মিসকিনকে না খাইয়ে একদিন চেষ্টা করুক, সে পারে কিনা। যদি রাখতে গিয়ে রাখা শুরু করেছে আর সম্ভব হচ্ছে না, অবস্থা খারাপ, তখন থেকে সে যদি মনে করে আমি তো আমার পক্ষে এই রোজার কাফারা পালন করে দেওয়া সম্ভব নয়, সে এতিমকে খাবার দিয়ে দিবে, সে মিসকিনকে খাবার দিয়ে দিবে। কি পরিমাণ আমরা এটা পরে আসছি। এবার আল্লাহ বললেন ওয়ান তাসুমু খায়রুল লাকুম, ও বান্দা বান্দি, ওয়ান তাসুমু, আর তোমরা সিয়াম পালন করো, রোজা পালন করো। কেন? খায়রুল লাকুম, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে, উত্তমকর হবে। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা জানতে পারো। আল্লাহ তারপর বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান, রমজান মাস এমন একটা মাস, এমন একটা রহমতের মাস, এমন একটা বরকতের মাস, এমন একটা গুরুত্বপূর্ণ মাস, যে মাসে আল্লাযী, যেই মাসের মধ্যে উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এই কোরআনে পাককে নাজিল করেছি। আর কি আল্লাহ বললেন, যে কোরআনকে নাজিল করেছি, কোরআন কি হিসেবে নাজিল করেছি? আল্লাহ বললেন হুদাল লিন্নাস, মানুষের পথ প্রদর্শক, মানুষের জন্য এই কোরআন পাকটা পথের দিশা হবে। ওয়াবাইয়িনাত মিনাল হুদা, এবং এই কোরআন পাকের মধ্যে মানুষের জীবন চালাতে গেলে যত ক্ষেত্রে যত সমাধান প্রয়োজন হয়, আমি আল্লাহ এই কোরআন পাকের মধ্যে সকল সমাধান দিয়েছি। তার মানে যত সমস্যা তত সমাধান পাবেন কোথায়? কোরআনে। পাবেন কোথায়? সমস্যা হলো আমরা খুঁজতে যাই। আল্লাহ বলছেন, আল্লাহ নিজে ওয়াজ করছেন, বান্দা যত সমস্যায় পড়বে সমাধান দিয়েছি আমি আল্লাহ কোরআন পাকের মধ্যে। কোরআন খুঁজবে, সমাধান পেয়ে যাবে। আল্লাহ বললেন অল ফুরকান, আমি আল্লাহ এই কোরআনের মধ্যে তত কিছু সংযুক্ত করেছি, সমন্বয় করেছি, জমা করেছি। তোমরা যত জটিল কঠিন বিষয় কি আটকা পড়ে যাবে, সমাধান বের করতে পারবে না, তত কঠিন বিষয়গুলোর সমাধানও অল ফুরকান আমি আল্লাহ এটার মধ্যে একত্রিত করে দিয়েছি। তার মানে কোরআনে পাকের মধ্যে সহজ কঠিন, আমার জন্য, আপনার জন্য, বাংলাদেশের জন্য, অন্য দেশের জন্য, যার যে ক্ষেত্রে যে সমস্যা হয় তার সমাধান কোরআনে পাক দিয়েছে। কোরআনে পাকের মধ্যে নিঃসন্দেহে আছে। আমি আছে বলবো না, বলবো অবশ্যই নিঃসন্দেহে আছে, যার কোনো সন্দেহ করা যাবে না। আল্লাহ তারপর বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহর, অতঃপর তোমাদের মধ্যে যে রমজানকে পেয়ে যায়, রমজান মাসকে পেয়ে যায়, ফালিয়াসুমহু, সে যেন অবশ্যই রমজান রোজাগুলো পালন করে। ওমান কানা মারিদন, আল্লাহ আবার বলছেন ওই আগের বিধান, ওমান কানা মারিদন, আর রমজানের মধ্যে যে অসুস্থ থাকবে, আওয়ালা সাফার, এবং যে কি থাকবে, ভ্রমণে থাকবে, ট্রাভেল করবে, সে কি করবে, ফাইদাতুম মিন আইয়ামিন উখর, সে রোজা চলে গেলে, রোজার মাস চলে গেলে, সে পরবর্তীতে দিনগুলোর মধ্যে যেই কয়টা রোজা ভেঙেছে ততগুলো রোজা পালন করে দিবে। এবার আল্লাহ বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, আল্লাহ আগে বললেন আল্লাহ তাআলা তোমাদের জন্য ইউরিদ, আল্লাহ তোমাদের জন্য সহজ চায়। কি চায়? সুবহানাল্লাহ। আল্লাহ কত বেশি দয়াবান, আল্লাহ কত বেশি মেহেরবান। আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আমাদের জন্য সহজ চায়। কি চায়? সহজ চায়। আল্লাহ আরেকটু বাড়িয়ে বলছেন ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তোমার জন্য কঠিন কোনো বিধান চায় না। আল্লাহ স্মরণ করে দিয়েছেন, যে রোজা ভাঙবে, যে রোজা যে কারণে ছেড়ে দিবে, যদি শরীয়ত সম্বন্ধে কোনো কারণে ছেড়ে দেয়, সে যেন তুকমিনুল ইদ্দা, সে তার এই ইদ্দত পূর্ণ করে। যেই কয়টা রোজা সে ভাঙবে কারণবশত, রোজার পরে, রমজানে পরে, অন্য মাসে গিয়ে সে যেন এইগুলো কি করে দেয়, পালন করে ফিল আপ করে দেয়, পূরণ করে দেয়। এবার আল্লাহ বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আর তোমরা ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার প্রশংসা করো, আল্লাহর মহিমা বলো, আল্লাহর গুণকীর্তন করো। কেন? যে আলা মা হাদাকুম, এই কারণে আল্লাহ তোমাদেরকে হেদায়েতের উপর রেখেছে। এই কারণে আমি অনেক ক্ষেত্রে একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিই না, আল্লাহ যে আমাকে আপনাকে ভালো কাজ করার সুযোগ দিয়েছেন, এটা আল্লাহ খাস অনুগ্রহ করেছেন আমাকে।
যদি আল্লাহ তৌফিক এনায়েত না করতেন, ভালো কাজের সুযোগ না দিতেন, আমার আপনার পক্ষে আজকে মসজিদে আসা সম্ভব হতো? ভালো কাজ করা সম্ভব হতো? রমজানের রোজা পালন করা সম্ভব হতো? আল্লাহ আবার স্মরণ করাচ্ছেন, আল্লাহর মহিমা বলো, আল্লাহর গুণকীর্তন করো, আল্লাহর প্রশংসা করো। যে আল্লাহ মা হাদাকুম, তোমাকে হেদায়েতের উপর অটল রেখেছেন, সে আল্লাহর প্রশংসা করো। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, যাতে করে আল্লাহ বললেন ওয়ালা আল্লাকুম তাশকুরুন, আর তোমরা এমনটা করবে এ কারণে লাআল্লাকুম তাশকুরুন, যাতে করে তোমরা কৃতজ্ঞ বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত হতে পারো। তার মানে আল্লাহ আমাদেরকে যাকে যখন যে অবস্থায় রেখেছেন, আমরা সর্ব অবস্থায় কৃতজ্ঞতা স্বীকার করতে হবে। কার কৃতজ্ঞতা? আল্লাহ যাকে যে অবস্থায় রেখেছেন, বাস শুকরিয়া কার হবে? এ কারণে বলি সর্ব অবস্থায় যেখানে থাকি, যে অবস্থা থাকি, শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ। এবার আসেন কোরআনে পাক থেকে গেল, আল্লাহ রসুল হাদিসে পাকের মধ্যে বলেছেন, যে হাদিসটা তিরমিজির মধ্যে এসেছে, আবু দাউদের মধ্যে এসেছে। রসুল বললেন, যখন রমজানের চাঁদ আসে, যখন রমজান মাস আগমন করে এবং রমজানের প্রথম রাত তোমাদের মধ্যে আগমন করে, তখন আল্লাহ তাআলা অবাধ্য যে শয়তান আছে, আল্লাহ সেই শয়তানকে আবদ্ধ করে দেয়, শিকল দিয়ে তাকে বেঁধে দেয়, এবং অবাধ্য যে জিন জাতি আছে, আল্লাহ তাদেরকেও কি করে? বন্দি করে ফেলে। তাহলে দুই প্রকার। রসুল বললেন, যখন রমজানের প্রথম রাত আসে, আল্লাহ শয়তানগুলোকে এবং খারাপ দুষ্ট জিনগুলোকে, অবাধ্য জিনগুলোকে আল্লাহ কি করে? বন্দি করে দেয়। আল্লাহ বন্দি করে দেয়। এবার রসুল বললেন, আল্লাহ আরও কিছু করেন। রসুল কি করেন? আল্লাহ রসুল বললেন, যখন রমজানের প্রথম রাত আসে, আল্লাহ সমস্ত জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আরও একটা কাজ করে, যখন রমজান আসে, আল্লাহ জান্নাতের যত দরজা আছে, আল্লাহ প্রত্যেকটা দরজা খুলে দেয়। এবং রাসূল বললেন, আল্লাহ এই রমজানের মধ্যে জান্নাতের দরজা খুলে দিয়েছেন, আল্লাহ এটা আর কখনোই বন্ধ করেন না। এবার রাসূল পাক বললেন, আল্লাহ এই রাতের মধ্যে, আল্লাহ এই রমজানের মধ্যে প্রতি রাতে অসংখ্য বান্দা বান্দিকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে জান্নাতে প্রেরণ করে দেয়। রসুল পাকের আরেক হাদিস সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ রসুল বলছেন, যখন রমজান আসবে, তোমরা এই রমজানের দিনের বেলায় আল্লাহর জন্য রোজা পালন করবে। এটা আল্লাহ তোমাদের জন্য ফরজে আইন করেছেন। রোজা পালন করা ফরজে আইন কার জন্য? প্রত্যেক মুসলমান প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের জন্য। প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের জন্য রমজান রোজা ফরজে আইন, কোনো কম বেশ নাই, কোনো ছাড় নাই। তার রসুল বললেন, যে রমজানকে পাবে সে যেন দিনের বেলা রোজা রাখে আর রাতের বেলা ইবাদত করে, আল্লাহর জন্য নফল ইবাদতের মধ্যে নিজেকে ব্যস্ত করে নেয়। কেন? রসুল বললেন, রমজান তো সেই রমজান, যেই মাসের মধ্যে, যেই দিনগুলোর মধ্যে, যে রাতগুলোর মধ্যে যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি একটা নফল কাজ করে, একটা ভালো কাজ করে, ওই আল্লাহ তাআলা সে করেছে নফল, সে একটা ভালো কাজ করেছে, আল্লাহ তাকে একটা ফরজ আদায়ের সওয়াব দিয়ে দেয়। রসুল বললেন, রমজান সে রমজান, যদি আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি এই রমজান মধ্যে একটা ফরজ আদায় করে, আল্লাহ তাকে 70টা ফরজ আদায়ের সমান সওয়াব দিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত বেশি হাসান করেছেন। এখান থেকে আমরা বলি, রমজানে প্রত্যেকটা ভালো কাজকে আল্লাহ তাআলা 1 থেকে 70 নয়, আল্লাহ 70 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আমার কোরআন বলেছে, আল্লাহ বললেন, আমি আল্লাহ তোমাদের জন্য সহজ চাই, সহজ বিধান চাই, কঠিন কোনো বিধান চাই না। তার মানে প্রতিমান হয়, আল্লাহ তাআলা আমার আপনার জন্য প্রত্যেক ক্ষেত্রে সর্ব অবস্থায় কোনো না কোনোভাবে এটাই কামনা করেন, আমি আপনি যেন কোনো না কোনো উপায় জান্নাতে চলে যেতে পারি। এই জন্য আল্লাহ বান্দা সৃজন করেছেন। আল্লাহ জানিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা শোনো, ও বান্দি শোনো, তোমাকে সৃজন করেছি, তোমাকে দুনিয়ায় পাঠিয়েছি, তোমাকে আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহর একটা মাকসাদ আছে, একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে আমি আল্লাহ বানিয়েছি লিয়াবুদুন, যেন তুমি আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বন্দি করো।
তাহলে আল্লাহর বন্দি করতেই হবে, এটা ফয়সালা কার? ফয়সালা কার? এবার আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর বান্দি হয়ে তার ইবাদত করতে হবে, ফয়সালা ফিক্সড। আল্লাহ এবার যেন জান্নাতে যেতে পারি তার জন্য প্রত্যেক ভালো কাজ করলে, ফরজ আদায় করলে, ওয়াজিব আদায় করলে, প্রত্যেকটা ভালো কাজ করলে আল্লাহ বাড়তি কিছু নেক দান করে দেয়, যা এই নেকগুলো দিয়ে আমার বান্দা সহজে জান্নাতে চলে যাইতে পারে। আমার একটা বিশ্লেষণ হচ্ছে, আল্লাহ বলেছেন আল্লাহ বান্দা বান্দিকে ইবাদতের জন্য কি করেছেন? সৃজন করেছেন, বানিয়েছেন, তৈরি করেছেন। তাহলে আল্লাহ যদি বান্দাকে নেক নাও দিত, কোনো ভালো কাজের বদৌলতে বিনিময়ে যদি তার আমলনামায় নেক জমা নাও হতো, আমি আপনি বলার কোনো অপশন ছিল? আল্লাহ তো বলে দিয়েছেন বানিয়েছি কেন? ইবাদতের জন্য বানিয়েছি কেন? তা আল্লাহ ইবাদত করতেই হবে অটোমেটিক। কিন্তু আল্লাহ তারপরেও বাড়তি হেসান করে, বাড়তি দয়া করে, বাড়তি করম করে নেক দিচ্ছেন, আমল নামাকে ওজন করে দিচ্ছেন, বাড়িয়ে দিচ্ছেন। কেন? বান্দা বান্দি যেন সহজে আমি আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারে। এবার আমরা একটু আরেক দিকে যাই। যখন রমজান মাস আছে, আমি আরও 2-1 দিন আগে বলেছিলাম, রমজান আসে মনে রাখবেন কোন বান্দা বান্দিকে পরিবর্তনের জন্য। রমজান অনেকগুলো বার্তা নিয়ে আসে। রমজান হেদায়েতের বার্তা দেয়, রমজান রহমতের বার্তা দেয়, রমজান নাজাতের বার্তা দেয়, রমজান মাগফিরাতের বার্তা দেয়, রমজান পরিবর্তনের বার্তা দেয়। এই কারণে যখন রমজান আসবে, কোনো একটা ভাই হয়তো অন্য মাসে নামাজে আসতো না, মসজিদে আসতো না, ফজর পড়তো না, জোহর পড়তো না, আসর পড়তো না, মাগরিব এশা পড়তো না, জুমা পড়তো না, রমজান এসেছে সে মসজিদে আসা শুরু করেছে। তাই সে তার ফজর ঠিক করেছে, জোহর ঠিক করেছে, আসর ঠিক করেছে, মাগরিব এশা ঠিক করেছে, ঠিক মতো পড়ছে। আপনি তাকে তিরস্কার করবেন, ভৎসনা করবেন, ইস নতুন মুসল্লি হয়েছে, এতদিন দেখি নাই, আজকে নতুন করে আসা শুরু করেছে। এভাবে কোনো বান্দা বান্দিকে ভৎসনা করা যাবে? তিরস্কার করা যাবে? খোঁচা দেওয়া যাবে? খোদার কসম করে বলছি, আপনার কথার কারণে, আপনার খোঁচার কারণে, তাকে আপনি তিরস্কারের কারণে, ভৎসনার কারণে যদি সে একদিনও এক ওয়াক্তে মসজিদে আসা ছেড়ে দেয়, বন্ধ করে দেয়, আপনি ততবার আপনার আমল নামার মধ্যে গুনাহ নিয়ে নিয়েছেন। আপনার কারণে যেই বান্দা মসজিদে আসা ছেড়ে দিবে, ভালো কাজ করা ছেড়ে দিবে, হোক না সে 1 বছর 300 দিনে 365 দিন সে গুনাহ করেছে, একদিন তো ভালো করেছে, একদিন তো ভালো করেছে, তার গুনার আমলনামা তার কাছে জমা হয়েছে। ভালো যেটা করবে তার আমলনামায় কি জমা হবে না? প্রশ্ন হচ্ছে, যদি আপনি তাকে খোঁচা দেন, বারবার বলেন, ইস নতুন মুসল্লি, আহারে এতদিন দেখি নাই, আজকে পাক্কা মুসল্লি, টুপি দিয়ে তসবিহ নিয়ে প্রথম কাতারে এসে বসে গেছে, ও ভাই তোর মতো পোল্ট্রি বাস্তা আমি আর দেখি নাই। আমি আপনাকে বলবো, বিনীতভাবে বলবো, রমজান আসেই মানুষকে পরিবর্তনের জন্য, রমজান আসেই মানুষকে পরিবর্তনের জন্য, রমজান আসেই মানুষের ভিতরে আল্লাহর হেদায়েতের নূরগুলো জ্বালিয়ে দেওয়ার জন্য। সে কারণে আল্লাহর বান্দা অনেক দিন আল্লাহর পথ থেকে দূরে ছিল, অনেক দিন মসজিদ থেকে দূরে ছিল, নামাজ থেকে দূরে ছিল। রমজান এসেছে, রমজান তাকে আবার মসজিদমুখী বানিয়ে দিয়েছে। কারণ আল্লাহ যে বলেছেন, রসুল পাক যে বলেছেন, রমজান যখন আসবে আমি আল্লাহ শয়তানগুলোকে বন্দি করে দিব, আমি আল্লাহ খারাপ জিনগুলোকে বন্দি করে দিব। তা আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন, এতদিন পর্যন্ত সে আল্লাহর ঘরে আসতে পারে নাই, ভালো কাজ করতে পারে নাই, আল্লাহ এখন তার জন্য কবুল করেছেন, সে এখন মসজিদে আসা শুরু করে দিয়েছে। এই কারণে তিরস্কার করা যাবে, ভৎসনা করা যাবে। আসেন এবার অন্যদিকে একটু যাই, সময় কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছে, ওভার হয়ে গিয়েছে। রমজানের তারাবি, ছোট বড় কারোর জন্য ছাড় আছে? ছাড় আছে? রসুল পাক বলেছেন তারাবির নামাজ সুন্নতে মুআক্কাদা, প্রত্যেক পুরুষের জন্য, প্রত্যেক মহিলার জন্য, প্রাপ্তবয়স্ক যে, অর্থাৎ রোজা যার উপর ফরজ, তারাবির নামাজ তার জন্য সুন্নতে মুআক্কাদা, ছাড়ার কোনো সুযোগ, একদিন পরে আরেক দিন ছেড়ে দেওয়ার কোনো সুযোগ। আর এই আমি আপনাদেরকে বলবো, তারাবির নামাজটা চেষ্টা করবেন জামাতে পড়ার জন্য, যে কোনো জায়গায় হোক, হোক মসজিদে বা অন্য কোথাও। কারণ জামাত ছাড়া শয়তান, যদিও শয়তান এই মাসের মধ্যে শৃঙ্খলিত বন্দি আছে, কিন্তু ওয়াসওয়াসা আসবে, আজকে না পড়ি, থাক কালকে থেকে পড়বো, আজকে 2 রাকাত 4 রাকাত পড়ি, কালকে 10 রাকাত পড়বো, আজকে যাক না, কালকে দিন থেকে আবার। এভাবে করতে করতে আমার নামাজগুলো ছুটে, তারাবি তো যাবে, এমনও হয় এশার নামাজও পড়া হয়। তারাবি পড়বেন, যদি কেউ জামাত ছাড়া অন্য ক্ষেত্রে পড়েন, তারাবির নামাজের সময় হচ্ছে এশার ফরজের পর,
2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ওই 2 রাকাত সুন্নতে মুআক্কাদার পর থেকে একবার সুবহে সাদিক পর্যন্ত, অর্থাৎ সাহারির শেষ সময় পর্যন্ত তারাবির নামাজ পড়া যাবে। কথা বোঝা গেছে? এবার আসেন, আমরা আরেকটা কথা বলেছি আজকের আলোচ্য টপিকের মধ্যে, কিন্তু আমরা বলার সুযোগ পাই নাই। আরেকটা কি? রোজার গুরুত্ব গেল, রমজানের ফজিলত গেল। আমরা আপনাদেরকে হয়তো জানি না করতে বোঝাতে পেরেছি, বারংবার সতর্ক করতেছি, রমজানের রোজা কোনো অবস্থাতে ছাড়া যাবে? ছাড়া যাবে? রিক্সা চালায় যে তার জন্য ছাড় আছে? কথা জোরে বললেন, পেছন থেকে বলবেন। রাস্তা যারা কাজ করে তাদের জন্য রমজান রোজা ছাড় আছে? যত কঠিন কাজ করে রোজা ছাড় আছে? এই অজুহাত দিয়ে রোজা ভাঙ্গা যাবে? খোদার কসম করে বলছি, রোজার দিন দিনের বেলা যদি কেউ পানাহার করেন, কাউকে দেখেই খান, কাউকে না দেখেই খান, এমন অবস্থায় আপনার শরীর আল্লাহ সুস্থ রেখেছেন। আল্লাহ শপথ করে বলছি, কুকুরের জবান থেকে, কুকুরের জিহ্বা থেকে আপনার মুখটা আরো বেশি না পাক। আল্লাহ কোন অবস্থায় রমজানের বিধানকে ছাড় দেন নাই, আর আপনি বেহার মতো, বেলাদার মতো আপনি দিনের বেলা পানাহার করছেন। অজুহাত দিচ্ছেন আপনি থাকতে পারছেন না, অজুহাত দিচ্ছেন আপনার কষ্ট হচ্ছে। আপনি মনে রাখবেন, আপনার ওই মুখ, আপনার ওই জিহ্বা কুকুরের জিহ্বা চাইতেও নিকৃষ্ট। আপনার ওই জিহ্বা যত খারাপ কিছু হতে পারে, আমি বলবো একেবারে মানুষের যে মলমূত্র তার চাইতেও নিকৃষ্ট। কারণ যেই জিহ্বা, যেই মুখ আল্লাহর ভয়ে থামে না, যেই জিহ্বা, যেই মুখ আল্লাহকে ভয় করে, আল্লাহকে স্মরণ করে বন্ধ রাখতে পারি না সাময়িক সময়ের জন্য, ওটা জবান নয়, ওটা মুখ নয়, ওটা অন্য কিছু। সে কারণে বলবো, কোন অবস্থাতেই রোজাকে ছাড় দেওয়া যাবে? কষ্ট হোক, আমি বলবো একদিন আপনি নিয়ত করেন, আল্লাহ কাজ করি, আল্লাহ রোজা থাকবো, তুমি তৌফিক ভিক্ষা দাও, দেখবেন আল্লাহ আপনার জন্য সহজ করে দিবে। তৌফিক ভিক্ষা চান, আল্লাহর কাছ থেকে ভালো কাজে তৌফিক চান, আমি বিশ্বাস করি যদি আল্লাহকে ডাকতে পারেন, আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে পারেন, আল্লাহ আপনাকে দিয়ে দিবে। আমরা তো চাই না, চাওয়ার মতো চাই না, নর্মালিও চাই না। পরিশেষে বলবো, রোজা অবশ্যই পালন করবেন। আর আমাদের এই সমাজের মধ্যে যারা রোজা থাকে না তাদেরকে 1 দিন 2 দিন গোপনে বুঝাবেন, পরদিন থেকে স্পষ্ট বলবেন যে তোমার মতো বেলাদা আমাদের এই সমাজে দরকার। বলতে পারবেন? শুধু মসজিদে, হ্যাঁ, বাইরে গেলে বলে যাবেন, বলতে পারবেন নি? তোমার মতো এরম বুড়িয়া বেলাজা, সামর্থ্যবান এরম সুঠাম দেওয়ার অধিকারী বেলাজা আমগো সমাজে দরকার। পিছন থেকে আওয়াজ হয় না, কি তাও কইতেন না? যেটা খায় সবার সামনে কইতে পারবেন নি? স্পষ্ট বলবেন যে তুই বেলাজা, তোর মুখ আর কুত্তার মুখ এক সমান, বলতে পারবেন নি? কথা কয় না, পারবেন নি? আল্লাহর বিধানে কোনো ছাড়, তার সঙ্গে আমার বন্ধুত্ব থাকুক আর যাক, আল্লাহর বিধানে কোনো ছাড়, আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো ঘাটতি করা যাবে? এই কারণে তাকে আমার যত করা কথা বলতে আমি বলবো, কারণ তার কারণে আরেকটা মানুষ দেখো রোজা ভাঙবে, তার কারণে আরেকটা মানুষও খাবে। হয়তো একজন চেষ্টা করছে রোজা রাখার জন্য, তাকে দেখে আরেকজন তার মনোবল হারিয়ে ফেলেছে, আমার সমাজটা খারাপ হয়ে যাবে। আমরা এটা চাই? আমরা এটা চাই? তাহলে আপনার সমাজ এটাকে সুন্দর করব, রক্ষা করব, দায়িত্ব কার? আমাদের বলি না, আমার বলেন। যখন আমার বলবেন তখন নিজের মধ্যে স্পিরিট কাজ করবে। যখন আমাদের বলবেন, আরে থাক অন্যজন বলবে, আরে বলার তো আরও অনেক মানুষ আছে, আমার দরকার নাই, এইটা বললে আপনার সমাজে খারাপ কাজ শুরু হয়ে যাবে। যে দেখবেন খারাপ হচ্ছে সেই বাধা দিবেন, যে দেখবেন কেউ রোজা ভাঙছে সেই তাকে নিষেধ করবেন। ওই যে অন্য কেউ বলবে, হুজুর আসলে বলবে, বড় কোনো উচ্চ বংশের মানুষ বলবে, কোনো নেতা বলবে, চেয়ারম্যান মেম্বার বলবে, এই আশা করিয়েন না। যে দেখবেন সেই নিষেধ করবেন। কথা বোঝা গেল? আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক এনায়েত করুক।